নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রীতিলতা হিমু ব্লগে। শীতের আমিষ শেষ হয়ে যাচ্ছি, পিঠে খাবো না তা কী করে হয়। তাই আজ আমি পিঠের রেসিপি নিয়ে এসেছি, দুধ পুলির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার পুরো রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন। আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। রান্না করার আগে থেকে বলে দিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা বাটিতে 2.5 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। শীতকাল মানেই নতুন গুড় দিয়ে পায়েস আর নরেন গুড় দিয়ে তৈরি করা নানা রকম পিঠে খেতে খুবই সুস্বাদু লাগে। হালকা গরম অবস্থায় চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। 2-4 মিনিটের জন্য মেখে রেখে দেব। এক বাটি নারকেল কোড়ানো নিয়ে নেব। 2 চামচ নরেন গুড় দিয়ে হাতে মেখে নেব। দু লিটার দুধ ফুটিয়ে নেব। চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম, তা থেকে কিছুটা অংশ নিয়ে নেব পুলি তৈরি করার জন্য। চালের গুঁড়ো আলাদা করে নিয়েছি, আর এই লিচি থেকে ছোট ছোট লিচি বের করব। লিচি তৈরি করা হয়ে গেছে। দুধ পাক তুলে ঘন করে নেব। হাত ঘুরিয়ে ঘুরিয়ে বাটিটা তৈরি করে নেব। দু রকম পদ্ধতিতে পিঠা বানাবো, আপনারা দেখে নিন কী করে তৈরি করছি। বাটির মাঝখানে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। পিঠার মুখটা ভালোভাবে ডিজাইন করে নেব। চালের গুঁড়ো হাতে লাগিয়ে নেব। দু রকম শেপে তৈরি করব। দেখুন, আরেকটা ডিজাইন তৈরি করছি। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই তৈরি করে নিতে পারেন।
পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। দুধে 2টো তেজপাতা দিয়ে দেব। 2-4 মিনিটের জন্য দুধ ফুটিয়ে নেব। দুধ ফুটানো হয়ে গেছে, দুধে 1 বাটি নলেন গুড় দিয়ে দেব। দুধে গুড় মিলিয়ে নেব। পিঠেগুলো দুধে দিয়ে দেব। সবগুলো পুলি পিঠা দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে পুলি পিঠাগুলো দেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। পুলি পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব। দুধ পুলি পিঠা মুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।